মাছ চাষের জন্য বছরের শুরু কাউন্ট করা হয় মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনার দেখবেন কি তেলাপিয়া, পাবদা এবং কি ভিয়েতনাম কই এই তিনটা মাছের রেণু উৎপাদন শুরু হয়। অন্য কোনো মাছের কিন্তু রেণু উৎপাদন শুরু হয় নাই। মাত্র রেণু উৎপাদন শুরু হলো, তারপর পোনা পাইতে আরো ১ মাস বা ২৫ দিন আপনাকে অপেক্ষা করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে মার্চ মাসের ১৫ তারিখ বা ১০ তারিখ থেকে আপনি মাছের পোনা পাওয়া শুরু করতেছেন। কি কি মাছ? তেলাপিয়া, পাবদা এবং কি ভিয়েতনাম কই এই তিনটা মাছ ব্যতীত অন্য কোনো মাছের কিন্তু নতুন পোনা আপনি পাবেন না। এখন আপনি চিন্তা করেন যে এই সময় অন্য কোনো মাছের পোনা কেন পাওয়া যায় না? অন্যান্য মাছের পোনা শুরু হয় বাংলাদেশে যখন প্রথম বৃষ্টি হয় ওই সময়, অর্থাৎ এপ্রিল মাস বা বৈশাখ মাসে মোটামুটিভাবে বৃষ্টি শুরু হয়। ওই সময় সকল মাছ প্রজননের জন্য রেডি হয়। ওই সময় আপনি কি করবেন? যে কোনো মাছের রেণু পোনা পাবেন। তার মানে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে আপনি যে কোনো মাছের রেণু পোনা সংগ্রহ করতে পারবেন। আর পোনার জন্য আপনাকে কি করতে হবে? মে মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর থেকে আপনি যে কোনো মাছের পোনা আপনি এভেলেবল পাবেন। ওই সময় থেকে আপনি চাষে দিতে পারবেন এবং কি এই সময় যে মাছগুলো চাষ করা হবে সেই মাছগুলোর দ্রুত গ্রোথ আসে। এখন এই যে মাছ চাষ শুরু হইলো, এখন এই যে নতুন পোনা পাওয়া শুরু হলে এই নতুন পোনা কতদিন পর্যন্ত পাওয়া যাবে? নতুন পোনা নভেম্বর মাসের আগেই কিন্তু শেষ হয়ে যায়। অর্থাৎ নভেম্বর মাস থেকে যে কোনো মাছের উৎপাদন কিন্তু কমে যায় বা যে কোনো মাছ ডিম ছাড়া বা ডিম পাড়া বন্ধ করে দেয়। এখন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এর ভিতরে যে কোনো মাছের পোনা চাষের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। যদি আপনি শীতকালে চাষ করতে চান সেক্ষেত্রে পাঙ্গাস ব্যতীত যে কোনো মাছ কিন্তু শীতকালে চাষ করা যায়। তবে পাঙ্গাস মাছের ক্ষেত্রে দেখা যায় এই মাছের ওজন কমে যায়। এইজন্য অনেক খামারে কিন্তু পাঙ্গাস চাষটা শীতকালীন সময় করতে চান না। তো বাদ বাকি যে কোনো মাছ কিন্তু আপনি সারা বছর চাষ করতে পারতেছেন। তবে ক্যাটফিশ জাতীয় মাছগুলো শীতকালের সময় দেখা যায় একটু রিস্ক বেশি, কারণ কি এদের শরীরে আইস থাকে না, এদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াইতে পারে। এই জন্য অনেকেই কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ কিন্তু শীতের আগে বিক্রি করে দিয়ে থাকেন। তাহলে আপনি কি করতে পারেন? আপনি শীতকালীন সময় যেসব মাছের শরীরে আইস আছে সেই সব মাছ চাষ করতে পারেন। তাহলে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন, আপনি সরপুঁটি চাষ করতে পারবেন, আপনি কার্পেট মাছ চাষ করতে পারবেন। এইসব মাছ কিন্তু শীতকালীন সময় ভালো গ্রোথ আসে এবং কি কার্পেট মাছের গ্রোথ একটু কম হলেও দিন শেষে কিন্তু শীতের পরে ভালো দামে বিক্রি করা যায়। এই জন্য অনেক খামারে কিন্তু কার্পেট মাছ কিন্তু শীতের ভিতরে রেখে দেন, শীতের পরে বিক্রি করে থাকেন। আপনিও কিন্তু এই কাজটা করতে পারেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কি তেলাপিয়া মাছ সারা বছর গ্রোথ আসে। তো আপনি সারা বছর চাষ করতে পারবেন। তেলাপিয়া যে কোনো সময় চাষ শুরু করা যায়, কোনো সমস্যা নেই। তবে খেয়াল করবেন তেলাপিয়া মাছের নতুন পোনা আপনি পাচ্ছেন কখন? মার্চ মাসের ১৫ তারিখ থেকে শুরু করলেন, নভেম্বর মাসের ভিতরে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে। আর তারপরে কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং কি মার্চের ১৫ তারিখের আগ পর্যন্ত এই সময় আপনি কিন্তু তেলাপিয়ার নতুন পোনা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ম কানুন মেইনটেইন করে যদি আপনি পোনা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে।